আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 28 ফেব্রুয়ারি বিকেলে বীরভূমের দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধী মার্কেটের নিকট পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এএমডি এবং দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এই সুস্বাস্থ্য ভবনটি নির্মিত হয়। 13 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সুস্বাস্থ্য ভবনের মাধ্যমে দুবরাজপুর পৌরসভার মানুষেরা সকাল 10টা থেকে 4টে পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাবেন। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে আয়োজন করা হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের 74টি প্রকল্প রয়েছে, অধিকাংশ মানুষ তার পরিষেবা পাচ্ছেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মতো দলের বশীভূত না হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য আবেদন করেন। পাশাপাশি কাউন্সিলর, ওয়ার্ড সভাপতিদের সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা বলেন তিনি। ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি তথা পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপপৌর প্রধান মির্জা সৈকত আলী, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য সহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতি পীযূষ পাণ্ডে বলেন, 13 লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য ভবনের মাধ্যমে দুবরাজপুরবাসী স্বাস্থ্য পরিষেবা পাবেন। তিনি আরো বলেন, পৌর এলাকায় এর আগে 2টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়েছে, যার থেকে মানুষেরা সুযোগ সুবিধে পাচ্ছেন। সমস্যা হচ্ছে সংগঠন যখন আমরা বলতে যাচ্ছি, তখন কিন্তু পৌরসভা ইলেকশন ছাড়া আমরা অন্য ইলেকশনগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছি। তাহলে ততদিনই রাজনৈতিক দলটা চলবে, সংগঠনটা মজবুত করতে হবে। এখানে সেলফ হেল্প গ্রুপের মায়েরা আছেন, আপনারা সেলফ হেল্প গ্রুপ করেন নিশ্চয়ই, ওয়ার্ড থেকে করেন, কাউন্সিলররা বা ওয়ার্ড সভাপতি আপনাদের দেখভাল করে, কিন্তু একটু সময় দিতে হবে ওয়ার্ডে। আপনাদের যদি অসুবিধা থাকে বলুন না, আমাদের বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের দায়িত্ব দিয়েছে, কারণ আমাদের এবার একটাই লক্ষ্য, একটাই মোটো, যে জিততে হবে। আমাদের দুর্ভাগ্য শুধু দুবরাজপুর নয়, আমরা নোনাটি ছাড়া বাকি 5টা পৌরসভাতেই আমরা পিছিয়ে আছি। কর্মীদের নিয়ে আমরা আজকে এই কর্মী সভার আয়োজন করেছি, যে আমাদের এই বিধান লোকসভা ভোটে বড় দায়িত্ব। কারণ আমরা দেখেছি শহরের ক্ষেত্রে কিছু কিছু বুথে আমরা পিছিয়ে পড়ি, সেটা যেন না হয়। আমরা কেন পিছাবো? আমাদের একটাই কথা, যে আমরা যদি দেখি মমতা ব্যানার্জি সেই 74টার উপর প্রকল্প, যে প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, 2021 সালে বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জি একটা কালজয়ী প্রকল্প এনেছিলেন লক্ষ্মীর ভান্ডার, যে প্রকল্পের মধ্য দিয়ে তিনি প্রত্যেক মহিলার জন্য 500 টাকা, তফসিল ঘরে মহিলাদের জন্য 1000 টাকার ব্যবস্থা করেছিলেন। আবার দেখুন কয়েকদিন আগে বাজেটে তিনি আবার সে 500 টাকাকে 1000 টাকা করেছে। সাধারণ ঘরের মহিলারা লক্ষ্মীর ভান্ডারে মাসে 1000 টাকা পাবেন, তফসিল ঘরের মহিলারা মাসে 1200 টাকা পাবেন। আজকে দেখুন বার্ধক্য বিধবা অক্ষম ভাতা মাত্র 200 টাকা করেছিল মমতা ব্যানার্জি, সেটা 1000 টাকা করে দিয়েছে প্রতি মাসে। দুবরাজপুর থেকে সন্তোষ পালের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আরে যে গন্ধে মোমো, কি রেঁধেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।